এক দেশে অনেক দূরে জাদুই বন ও ঝর্ণার আড়ালে লুকানো এক রাজ্য বাস করতেন এক গোপন রাজকন্যা, যার নাম ছিল রূপালী। তার নামের অর্থ ছিল সুন্দর, যা প্রাচীন নক্ষত্রের ভাষায় বলা হয়। তিনি সত্যিই ছিলেন অপরূপা। তার চুল ছিল চাঁদের আলো ঝিকিমিকি করা রূপালী, আর তার চোখের রং ছিল গোধূলি আকাশের মতো। রূপালী ছিলেন ঠিক তেমনই মোহনীয়, যেমনটি ছিল সেই রাজ্য যার শাসন করতে তিনি একদিন হবেন। কিন্তু রূপালী কোনো সাধারণ রাজকন্যা ছিল না। জন্মের সময় থেকে তার পরিরানী আশীর্বাদ করেছিল একটি গোপন শক্তি চেয়ে। তিনি পৃথিবীর সব প্রাণীর সাথে কথা বলতে পারতেন। পাখিরা তার গানের গান শুনত, নদীগুলো তার কাছে তাদের গোপন কথা বলতো, এমনকি গাছপালাও তার সামনে নত হতো। তবে একটি শর্ত ছিল, রূপালী এই শক্তি সবার কাছে লুকিয়ে রাখবে, এমনকি তার নিজের কাছে থেকেও, যতক্ষণ না তার মন সম্পূর্ণভাবে বিশুদ্ধ হয়ে তার প্রকৃতি নিয়ন্ত্রিত জন্য প্রস্তুত হয় না। তার বাবা মা রাজা ও রানী তাকে খুব ভালোবাসতেন, কিন্তু তাদের বাধ্য হয়েছিল রূপালীকে রাজ্যের প্রান্তে একটি ছোট্ট গ্রামে পাঠিয়ে দিতে তার নিরাপত্তার জন্য। কারণ সেখানে এক ভয়ঙ্কর জাদুকর ছিল, যার নাম ম্যাবলক, যে রূপালী শক্তি চুরি করে অন্ধকারের কাজে লাগাতে চেয়েছিল। রূপালী সেই গ্রামে বড় হতে থাকে, অজানায় যে তিনি একজন রাজকন্যা এবং তার মধ্যে রয়েছে অপার জাদুকরী শক্তি। তিনি একজন সাধারণ মেয়ের মতো জীবনযাপন করতেন এবং তার অভিভাবক মা ইলার সাথে থাকতেন, যিনি তার প্রতি রাতে আগুনের পাশে বসে সাহসিকতা ও জাদুকরী গল্প শোনাতেন। কিন্তু যখন রূপালী বড় হতে লাগলো, তিনি অনুভব করলেন তার মধ্যে কিছু আছে যা সাধারণ নয়। একদিন সন্ধ্যায় যখন রূপালী বনে ফুল তুলতে যাচ্ছিলেন, তিনি দেখলেন একটি আহত পাখি মাটিতে পড়ে আছে। বিনা দ্বিধায় তিনি হাঁটু গেড়ে পাখিটির পাশে বসে কোমল স্বরে কিছু বললেন। তার বিস্ময়ের সীমা থাকলো না যখন দেখলো পাখিটির ডানা জ্বলে উঠল এবং সেরে গেল। ভীত হলেও কৌতূহলবশত রূপালী বুঝতে পারলেন যে তিনি পাখিটির কৃতজ্ঞ গানের ভাষা বুঝতে পারছেন। সেই দিন থেকে রূপালী তার লুকানো ক্ষমতাগুলি আবিষ্কার করতে লাগলেন। তিনি প্রাণীদের সারিয়ে তুলতেন এবং গাছপালাকে বাড়তে সাহায্য করতেন, এবং শীঘ্রই পুরো বন যেন তার জাদুতে প্রাণ ফিরে পেতে লাগলো। কিন্তু প্রতিটি সদয় কাজের মাধ্যমে তিনি তার প্রকৃত নিয়ন্ত্রিত আরও কাছাকাছি আসতে লাগলেন, এবং অজান্তেই ম্যাবলকের অন্ধকারে জাদুর বিপদের দিকে এগিয়ে যাচ্ছিল। এক ভয়ঙ্কর দিনে গ্রামে একজন অপরিচিত ব্যক্তি এলো। তিনি অন্ধকারে ঢাকা ছিলেন এবং তার হাতে ছিল একটি অভিশপ্ত গাছের শিকড় দিয়ে তৈরি একটি লাঠি। তিনি ছিলেন ম্যাবলক, যিনি অবশেষে খুঁজে বের করেছিলেন গোপন রাজকন্যার অবস্থান। তিনি বুঝতে পেরেছিলেন যে রূপালীর মধ্যে যে শক্তি বাড়ছে তা তিনি নিজের কাজে লাগাবেন। কিন্তু রূপালী তার নবমিলিত জ্ঞান নিয়ে ভীত হননি। তিনি বনের প্রাণীদের কাছ থেকে শিখেছিলেন যে ভালোবাসা ও সাহস ছিল যে কোনো অন্ধকারের চেয়ে শক্তিশালী। তার প্রাণী বন্ধুরার সহায়তায় এবং প্রাচীন গাছপালায় দিক নির্দেশনায় তিনি ম্যাবলকের মুখোমুখি হলেন মন্ত্রমুগ্ধ বনের গভীরে। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো, কিন্তু রূপালীর জাদু, যা তার বিশুদ্ধ হৃদয় থেকে উৎসারিত হচ্ছিল, ম্যাবলকের অন্ধকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠল। যখন তিনি দৃঢ় ও সাহসীভাবে দাঁড়িয়েছিলেন, তখন পরিরানী উপস্থিত হলেন এবং রূপালীকে তার রাজকীয় শক্তির পূর্ণ আশীর্বাদ দিলেন। এক আলোক ছলনায় ম্যাবলক পরাজিত হলো এবং তার অন্ধকার জাদু বাতাসে মিলিয়ে গেল। রাজ্যে আনন্দ ভরে উঠল, কারণ গোপন রাজকন্যা ফিরে এসেছে। রূপালী রানী হিসাবে মুকুট পরলেন এবং তার শাসন রাজা ফুলে ফেঁপে উঠল। তিনি দয়ার সঙ্গে শাসন করতেন এবং সর্বদা প্রাণীদের ও তার ভালোবাসার রাজ্যের কথা শোনাতেন। এভাবেই রাজকন্যা রূপালীর গল্প, যার হৃদয় ছিল নক্ষত্রের মতো বিশুদ্ধ, এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে গল্প শোনাতে লাগলো। একটি গল্প যেখানে ছিল জাদু ও সাহস এবং ভালোবাসার শক্তি।